আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি রেসিপি দেখার। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো গরুর মাংস রান্না। কিভাবে গরুর মাংসটাকে খুবই সুস্বাদু উপায়ে খুবই জুসি ভাবে তৈরি করা যায়, সেজন্য আমি একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এখানে দিয়েছি। সেটা আপনাদেরকে দেখার জন্য পুরো ভিডিওটি দেখে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে সাদা তেল মানে রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু গরুর মাংস সেক্ষেত্রে গরুর মাংসতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। যেহেতু আমি 3 কেজি গরুর মাংস রান্না করব, তাই আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আজকের রান্না আমি একটু গরুর মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করছি। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। পানিটা দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আপনারা আপনাদের পছন্দ মতো খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও সেম সিস্টেমে রান্না করতে পারেন। আমি এখানে 3 কেজি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রান্না করে নিচ্ছি। এখন এই গরুর মাংসটার সাথে খুব ভালো করে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তো কিছুক্ষণ রান্না করার পর মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উল্টিয়ে এখন আমরা আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। তো এভাবে আমি বেশ কয়েকবার রান্না করে নিব চুলার আঁচটা কমিয়ে। এই পর্যায়ে কোনো রকমের আর পানি দেওয়া যাবে না, কারণ মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠে যাবে। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর এখানে আরো একটি টিপস হচ্ছে, গরুর মাংস রান্না করার সময় প্রথমে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁপে, আর হচ্ছে একটি আলু। চাইলে আপনারা শুধু আলু দিতে পারেন, আমি এখানে পেঁপে দিয়েছি। এই পেঁপে দেওয়ার কারণে কিন্তু মাংসটা আরো বেশি সফট এবং জুসি হবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিন্তু সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটি কিন্তু এখনো আমি দেইনি, যেটার কারণে এটার টেস্ট হবে অতুলনীয়। সেটা আমি আরো পরে দিব। এখন কিছুটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পানি দেইনি। চুলার আঁচটা একদম কমিয়ে এর মধ্যে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম আমি 4টি হোল একদম আস্ত রসুন। আপনারা এটি চেষ্টা করবেন দিতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর রসুনের গুণাগুণ তো আপনারা সবাই জানেন, খুব বেশি সবারই কিন্তু রসুন খাওয়া বেশি প্রয়োজন। এভাবে দিয়ে দিলে কিন্তু রসুনের পুষ্টিগুণটাও বজায় থাকে, এতে করে রান্নার টেস্টটাও অনেকটা বেড়ে যায়। তো প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে আমরা অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ বলক আসার পর আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা কমিয়ে বেশ আমি 20 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা। এর মধ্যে আছে দুধ, কাজু বাদাম, কিশমিশ। এগুলা একসাথে খুব ভালো করে আমি একটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এরকম করে নিয়েছি। চাইলেই আপনারা পিষেও নিতে পারেন। আর এই যে টুইস্টটা, এটার কারণে কিন্তু এটার টেস্ট অতুলনীয় হয়ে যাবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এই মিশ্রণটা দেওয়ার ফলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমরা মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আর ঢাকবো না। এভাবে আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে রান্না করব আরো 10 মিনিট। দেখুন 10 মিনিট রান্না করার ফলে উপরে একটি পাতলা সরের মতন তৈরি হয়েছে, এতে করে তরকারির কালারটা আরো বেশি সুন্দর আসে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে এই মাংসটা ট্রাই করতে পারেন। এটার গ্রেভিটাও যেমন টেস্টি, মাংসটা কতটা জুসি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।